A very good evening to all of you. Welcome to my YouTube channel. সদ্য ক্লাস 10 এর রেজাল্ট বেরিয়েছে and everybody is geared up for class 11. So big congratulations to all of you. যাদের বেশি মার্কস এসছে বা যাদের একটু কম মার্কস এসছে, it actually doesn't matter. So whatever you have done, it's fine. Next যে জিনিসগুলো আমাদের ভাবতে হবে, দ্যাট ইজ আমরা নেক্সট স্টেপে কি করব আমাদের লাইফে। যা হয়েছে হয়েছে, ক্লাস 10 ইজ নট আ বিগ থিং। তো ক্লাস 11 এর কেমিস্ট্রিতে আমাদের 9টা চ্যাপ্টার আছে। উই হ্যাভ 9 চ্যাপ্টার্স। তো যার মধ্যে ফার্স্ট চ্যাপ্টার হচ্ছে সাম বেসিক কনসেপ্টস অফ কেমিস্ট্রি। তো সেটা দিয়েই আমাদের আজকে এই ভিডিও। অবভিয়াসলি পুরোটা না, আ পার্ট অফ দ্য চ্যাপ্টার হ্যাজ বিন ইনক্লুডেড ইন মাই ভিডিও। বাকিটা অবভিয়াসলি ধীরে ধীরে আই উইল শেয়ার উইথ ইউ অল। সো ফার্স্ট থিং ইজ হোয়াট ইজ কেমিস্ট্রি। তো আমাদেরকে এটা বুঝতে হবে শুরুতে যে কেমিস্ট্রি মানে কি। What is chemistry? First, science has so many parts. অনেকগুলো পার্ট আছে সায়েন্সের, তার মধ্যেই একটা পার্ট হচ্ছে কেমিস্ট্রি। নাও কেমিস্ট্রি কি নিয়ে ডিল করে? ইট ডিলস উইথ দ্য কম্পোজিশন, স্ট্রাকচার অ্যান্ড প্রপার্টিজ অফ ম্যাটার। একটা ম্যাটার কি নিয়ে তৈরি হয়, তার স্ট্রাকচার কেমন হয়, এই সমস্ত জিনিসপত্র নিয়ে জেনারেলি কেমিস্ট্রি ডিল করে। তাছাড়া ইট অলসো ডিলস উইথ দ্য ট্রান্সফরমেশনস অফ ম্যাটার, মানে এক স্টেট থেকে অন্য স্টেট বা এক ফর্ম থেকে অন্য ফর্মে ম্যাটার কিভাবে যাবে, দ্যাট ইজ অলসো ডেল্ট উইথ কেমিস্ট্রি। ঠিক আছে। আর যে সমস্ত ল এই সমস্ত ব্যাপারকে গাইড করে, সেগুলো আমাদের এখানে জানানো হয় বা বোঝানো হয়। এবার প্রশ্ন আসে, এই যে কেমিস্ট্রি, ঠিক আছে, এটা কিভাবে শুরু হয়েছিল, মানে দ্য হিস্ট্রি অফ কেমিস্ট্রি, সেটা আমি যদি না জানি, তাহলে আমার পড়ার যে উদ্দেশ্য, the reason for which I am reading it, I'm getting the knowledge, it becomes useless. ঠিক আছে। শুধুমাত্র র্যাঙ্ক করার জন্য বা মার্কস পাওয়ার জন্য we are not studying chemistry. We are studying because we have to understand how the world works. এবার তাছাড়াও আমাদের এটাও জানতে হবে যে কেমিস্ট্রির ইম্পর্টেন্স কী, পড়ে আমি কি উদ্ধার করব, কোথায় গিয়ে আমি এটা কাজে লাগাবো, কোথায় কোথায় এটা ইম্পর্টেন্ট, সেটা জানতে হবে। তো সেটা যদি আমি না জানি, ইট ডাজন্ট অ্যাকচুয়ালি মেক এনি সেন্স। এবার হিস্ট্রি বুঝতে হবে আমাকে কেমিস্ট্রির। ফার্স্ট অফ অল, হিস্ট্রি মানে কোথা থেকে শুরু হয়েছিল। সো বেসিক্যালি ইট স্টার্টেড উইথ আ ওয়ার্ড কল্ড অ্যালকেমি। অ্যালকেমি শব্দটা একটি ফরেন ওয়ার্ড। আর এই যে দেখা যাচ্ছে এখানে, ইট ইজ কল্ড ফিলসফার স্টোন। ঠিক আছে। ফিলসফার স্টোন হলো এমন একটা বস্তু যে কিনা কোনো নর্মাল একটা স্টোন বা কোনো মেটালকে কিসে কনভার্ট করে দিতে পারে, কনভার্ট করে দিতে পারে গোল্ডে। সো দ্যাট ইজ আ বেসিক নিড, যেখান থেকে শুরু হয়েছিল। আর এই ফিলসফার স্টোন আরেকটা কাজ করতে পারে, মানে আরেকটা জিনিস দেওয়ার ওর ক্ষমতা আছে, সেটা হচ্ছে ইট ক্যান গিভ আস এলিক্সার অফ লাইফ। ঠিক আছে, যেটাকে আমরা অমৃত বলে থাকি, উইচ উইল গিভ আস ইমমর্টালিটি। অবভিয়াসলি সেটা আজও পাওয়া যায়নি, বাট এটার খোঁজ চলছে, এটাই হচ্ছে উদ্দেশ্য। এর জন্যই আমরা সারাদিন ছুটে চলেছি, সব কিছুর পিছনে দৌড়চ্ছি। সো মডার্ন কেমিস্ট্রি ইট ডেভেলপড ইন ইউরোপ থেকে স্টার্ট হয়েছিল, আর তারপরে বিভিন্ন দেশ বা বিভিন্ন সাবকন্টিনেন্টে এটা ছড়িয়ে পড়ে। ঠিক আছে। তো আমাদের ইন্ডিয়াতে বা আমাদের অ্যানশিয়েন্ট ইন্ডিয়াতে আমরা বিভিন্ন জায়গায় অ্যালকেমিক্যাল ট্র্যাডিশন দেখতে পাই। ঠিক আছে। তো জেনারেলি আমরা যেটা দেখতে পাই সেটা হচ্ছে বিভিন্ন রকমের নলেজ বা টেকনিক, যেটা কিনা আমাদের কিন্তু বিভিন্ন বইপত্রে, আমাদের যে পুরনো অ্যানশিয়েন্ট বইগুলো আছে সেখানে আমরা দেখতে পাই। যেমন কয়েকটা এক্সাম্পল দেওয়া যাক। আমরা নলেজ অফ ডাই বলতে কালার, অথর্বা বেদাতে আমরা বিভিন্ন রকমের ডাই কিভাবে বানানো হয় না হয় সেইটা সম্পর্কে আমরা নলেজ পেয়ে থাকি। দেন we get some metallurgical knowledge, okay, in chalcolithic cultures. যারা হিস্ট্রি পড়েছে তারা জানে যে what is chalcolithic culture. নেক্সট, আমরা চরক সংহিতাতে কিছু মেডিসিন বানানোর যে প্রসিডিওর, অ্যানশিয়েন্ট মেডিসিন, সেটা পেয়ে থাকি। স্পেশালি
আয়ুর্বেদিক মেডিসিনস। দেন আমরা বারাহমিহির বৃহৎ সংহিতাতে কসমেটিক প্রোডাক্ট এর কিছু আইডিয়া বা কিছু টিপস বা কিছু ইনফরমেশন পেয়ে থাকি। দিজ আর আ ফিউ ভেরি ইম্পর্টেন্ট হিস্ট্রি অফ ইন্ডিয়ান কেমিস্ট্রি। তার মানে আজকের থেকে না, ইট ইজ গোয়িং অন সিন্স এজেস। নাও আমাদের ব্রেন কিভাবে ফাংশন করে, তাছাড়া আমাদের লাইফ সেভিং যে মেডিসিনগুলো পাওয়া যায়, যেমন সিসপ্ল্যাটিন উইচ ইজ ইউজড ইন ক্যান্সার ট্রিটমেন্ট, তা বাদে বিভিন্ন এগ্রিকালচারাল ফার্টিলাইজার্স, তা বাদে ফরেন্সিক সায়েন্সে, তা বাদে এখানে ওখানে সেখানে বিভিন্ন জায়গায় we know chemistry is very very important. Everywhere chemical reactions are happening, so that is very very important. এইবার কেমিস্ট্রি শুরু হয় এই জায়গা থেকে। যদি আমরা এখান থেকে শুরু না করি, দ্যাট মিনস there is a problem. ওকে, কেউ যদি এই জায়গার থেকে কেমিস্ট্রি পড়াতে আরম্ভ না করে, দ্যাট ক্রিয়েটস আ লট অফ কনফিউশন অ্যামাং দ্য স্টুডেন্টস, আর এটা কখনোই হওয়া উচিত না। ফার্স্ট চ্যাপ্টার ইজ অলওয়েজ ফার্স্ট চ্যাপ্টার, আমাদের শুরু এখান থেকে করতে হবে, তারপরে আমরা এদিক ওদিক যাই, কোনো অসুবিধা নেই, বাট উই নিড টু স্টার্ট ফ্রম দিস চ্যাপ্টার। তো ফার্স্ট আমরা যেটা শিখবো সেটা হচ্ছে ম্যাটার। ম্যাটার আমরা জানি অলরেডি, ক্লাস 9-এ পড়েছি, বাট স্টিল ইটস আ লিটল বিট অফ রিভিশন। আর তারপরে আমরা ক্লাসিফিকেশন অফ ম্যাটারও কিন্তু পড়বো। সো লেটস স্টার্ট উইথ দ্য ফার্স্ট টপিক, দ্যাট ইজ ম্যাটার। ম্যাটার মানে কি? আমরা সবাই জানি ম্যাটার মানে কি, এনিথিং দ্যাট হ্যাজ মাস অ্যান্ড অকুপাই স্পেস অবভিয়াসলি ইজ নোন অ্যাজ ম্যাটার, তাই তো? নেক্সট, যেমন ফুটবল, ঠিক আছে, ফুটবলের ভেতরে এয়ার থাকে। নেক্সট, একটা ওয়েট বা মাস বলি আমরা এটাকে, মুভিং হেয়ার, এগুলো সব কিছুই ইউনো এদের প্রত্যেকেরই মাস আছে। বেসিক্যালি যেটা বোঝাতে চাইছি, এয়ার, ফুটবলও যেমন ম্যাটার, এয়ার ইজ অলসো আ ম্যাটার, ঠিক আছে? নেক্সট প্রশ্ন হচ্ছে ম্যাটার না কারা? কারা ম্যাটার না? অবভিয়াসলি আ ফিলিং, যেমন ধরো টেম্পারেচার, যেটাকে আমরা ফিল করতে পারি, ওকে, তারা কিন্তু ম্যাটার না, ঠিক আছে? এবং যারা অবভিয়াসলি স্পেস অকিউপাই করবে, তারাও কিন্তু ম্যাটার না, সরি, স্পেস অকিউপাই করবে না, তারাও কিন্তু ম্যাটার না। তো ম্যাটার মানে যেটা করতে হবে সেটা হচ্ছে মাস থাকতে হবে অ্যান্ড স্পেস অকিউপাই করতে হবে। মোর আর লেস যারা স্পেস অকিউপাই করবে না বা যাদের মাস নেই, তাদেরকে কিন্তু কোনোভাবেই আমরা আর যাই বলি না কেন ম্যাটার বলতে পারি না। এটা ছোট ক্লাস 9-এর কনসেপ্ট, ইউ হ্যাভ অলরেডি গন থ্রু ইট, দের ইজ নাথিং নিউ ইন ইট। এবারে ম্যাটারের ফিজিক্যাল স্টেট সবাই জানি, ম্যাটারের 3 রকমের ফিজিক্যাল স্টেট হয় মেইনলি, হ্যাঁ আরও 2 রকমের হয়, বাট দ্যাট ইজ নট দ্যাট ইম্পর্টেন্ট, ওটা নিয়ে আমরা বিন্দুমাত্র ইন্টারেস্টেড না। সলিড, লিকুইড অ্যান্ড দ্য থার্ড ওয়ান ইজ গ্যাস, রাইট? দেখতে পাচ্ছি খুব স্পষ্ট বা পরিষ্কারভাবে, ইন কেস অফ সলিড দে হ্যাভ ডেফিনিট ভলিউম, ডেফিনিট শেপ, অ্যান্ড ইন কেস অফ লিকুইড they have a definite volume but they do not have definite shape. ছোটবেলায় পড়তাম, যেই কন্টেইনারে রাখবো সেই কন্টেইনারের শেপকেও নিজের বলে মনে করবে। and in case of gas there is no definite volume and there is no definite shape as well. properties, কি কি প্রপার্টি আছে ছোটবেলায় আমরা পড়তাম obviously? volume, if you say volume, in case of solid it is definite, in case of liquid it is also definite, কিন্তু গ্যাসের ক্ষেত্রে কিন্তু definite না, indefinite. shape, definite, indefinite, indefinite. intermolecular force, very high in case of solid, moderate in case of liquid and negligible in case of gas. intermolecular space, very small in solid, slightly greater in liquid and very large in case of gas. compressibility, solid কে compress করা যায় না, liquid কেও যায় না, but গ্যাসকে কিন্তু আমরা কম্প্রেস করতে পারি, very high compressibility factor it has.
এক্সপ্যানশন অন হিটিং, সলিড হয় না, লিকুইড অলসো অল্প একটু হয়, আর গ্যাসকে কিন্তু আমরা এক্সপ্যান্ড করতে পারি বাই হিটিং। রিজিডিটি, solid is highly rigid, liquid is not rigid, and gases are not rigid as well. Fluidity, solid বাদ দিয়ে বাকিটা সবাই কিন্তু ফ্লো করতে পারে। লিকুইড অ্যান্ড গ্যাস বোথ আর কল্ড ফ্লুইডস এক্সেপ্ট সলিড। এবারে আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা ম্যাটারের ক্লাসিফিকেশন করব। এবারে এটা আরেক ধরনের ক্লাসিফিকেশন। এটা কিসের বেসিসে ক্লাসিফিকেশন? দিস ক্লাসিফিকেশন ইজ বেসড অন পিওরিটি। তো আমরা যদি পিওরিটির বেসিসে ম্যাটারকে ক্লাসিফাই করি তাহলে ম্যাটার দু রকম, একটা হচ্ছে পিওর সাবস্টেন্স আর একটা হচ্ছে মিক্সচার বা পিওর ম্যাটার, আর একটা হচ্ছে মিক্সচার। এবার প্রশ্ন হচ্ছে পিওর ম্যাটার আবার দু রকম হয়ে থাকে, একটা এলিমেন্ট আর একটা কম্পাউন্ড, আর মিক্সচার হতে পারে দু রকম, হোমোজেনাস মিক্সচার অ্যান্ড হেটেরোজেনিয়াস মিক্সচার। একদম ক্লাস 9-এর সেই সেম কনসেপ্ট আবার এখানে আসবে। এবারে পিওর সাবস্টেন্স কারা, যদি কয়েকটা এক্সাম্পল দেখি এখানে, যেমন ঘি, যেমন রয়েছে হানি, যেমন রয়েছে মিল্ক। আর প্রশ্ন আসে এরা কি আদৌ পিওর? দ্য আনসার ইজ আ বিগ নো। তার কারণ এরা পিওর সাবস্টেন্স না, কেন কিনা পিওর সাবস্টেন্স শুড অনলি বি মেড অফ সিঙ্গল কাইন্ড অফ পার্টিকেল, একই রকমের পার্টিকেল দিয়ে তৈরি হবে। ঠিক আছে, পিওর সাবস্টেন্স দু রকমের হতে পারে, একটা হয় এলিমেন্ট আর একটা হয় কম্পাউন্ড। এবারে এলিমেন্ট কারা? যাদের মধ্যে অবভিয়াসলি ওয়ান টাইপ অফ পার্টিকেল থাকে, যেমন অ্যাটম হতে পারে, পটাশিয়াম, আয়রন, নিকেল, কার্বন, যেমন হতে পারে মলিকিউলস, হাইড্রোজেন, অক্সিজেন। ঠিক আছে, এবারে কম্পাউন্ড মানে টু অর মোর ডিফারেন্ট অ্যাটমস ইন আ ডেফিনিট রেশিওতে যদি এক্সিস্ট করে তাহলে সেটাকে আমরা কম্পাউন্ড বলি। আর কনস্টিটিউয়েন্টস ক্যান বি সেপারেটেড বাই কেমিক্যাল মেথডস। কিছু কিছু ক্ষেত্রে আমরা এটাকে সেপারেটও করতে পারি বাই ইউজিং কেমিক্যাল মেথডস। ঠিক আছে, যেমন কিছু কিছু মলিকিউল, যেমন H2O, হ্যাঁ H2O-কে আমরা কিন্তু কম্পাউন্ড হিসেবে কনসিডার করতে পারি। ওই H2O হচ্ছে একটা কম্পাউন্ড যার একটা মলিকিউলকে আমরা ওয়াটার মলিকিউল বলে থাকি। এইভাবে জিনিসটা কিন্তু দেখা হয় জেনারেলি। কার্বন ডাইঅক্সাইড সিমিলারলি, CO2 হচ্ছে একটা কম্পাউন্ড, আর একটা CO2 যদি থাকে তাহলে সেটাকে আমরা বলবো কার্বন ডাইঅক্সাইড মলিকিউল। নাও মিক্সচার, মিক্সচার মানে টু অর মোর পিওর সাবস্টেন্স যদি প্রেজেন্ট থাকে, এনি রেশিও, অল্প বেশি যে কোনো রেশিওতে যদি প্রেজেন্ট থাকে তাহলে সেটাকে আমরা বলে থাকি মিক্সচার। এবারে প্রশ্ন আসে মিক্সচার মানে কি? মিক্সচার মানে দুটো পিওর সাবস্টেন্স মিক্স করব, যে কোনো কম্পোজিশনে আমরা কিন্তু মিক্সচার পাবো। ঠিক আছে, মিক্সচার কিভাবে সেপারেট করা যেতে পারে? মিক্সচারকে ফিল্ট্রেশন, ডিস্টিলেশন, ইভাপোরেশন, তাছাড়া ক্রোমাটোগ্রাফি, এই সমস্ত কিছু প্রপার্টি বা সেপারেশন মেথড দিয়ে আমরা কিন্তু সেপারেট করতে পারি। ঠিক আছে, এক্সাম্পল সুগার সলিউশন, ওয়াটার, সুগার সলিউশন ইন ওয়াটার, সলিউশন তো ওয়াটারই বানানো হয়, তাছাড়া এয়ার, হ্যাঁ টি, ডাল, এগুলো সব হচ্ছে বেসিক্যালি মিক্সচারের এক্সাম্পল। নেক্সট, হোমোজিনিয়াস মিক্সচার। হোমোজিনিয়াস মিক্সচার মানে কি? যদি কম্পোনেন্টরা সম্পূর্ণভাবে মিশে যায়, কমপ্লিটলি মিক্সড, উই উইল কল ইট হোমোজিনিয়াস মিক্সচার। আর অবভিয়াসলি তাদেরকে ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড হতে হবে। যেমন কিছু এক্সাম্পল আমি নিয়ে নিই, লেমনেড ইজ অ্যান এক্সাম্পল অফ হোমোজিনিয়াস মিক্সচার। ঠিক আছে, আমরা জলের মধ্যে লেবু মিশিয়ে দিলাম, সল্ট মিশিয়ে দিলাম, বেসিক্যালি ইট বিকামস আ হোমোজিনিয়াস মিক্সচার। ঠিক আছে, তাছাড়া হেটেরোজিনিয়াস মিক্সচার মানে কি? কমপ্লিটলি মিক্স হবে না, কোনোভাবেই না, আনইউনিফর্মলি বা অগোছালোভাবে তারা মিক্স থাকবে। যেমন ডাল, ডাল ইজ অ্যান এক্সাম্পল অফ হেটেরোজিনিয়াস মিক্সচার। ওকে, আমরা ডালের মধ্যে যদি আরও কিছু দিয়ে দিই, যেমন সল্ট দিয়ে দিই, যেমন স্পাইসেস দিয়ে দিই, সো ইট বিকামস আ হেটেরোজিনিয়াস মিক্সচার। ওকে, এটা হোমোজিনিয়াস মিক্সচার কখনোই না, দিস ইজ আ হেটেরোজিনিয়াস মিক্সচার। ঠিক আছে, এই জিনিসটা আমাদের কিন্তু বুঝতে হবে। এখানে অলরেডি বোঝার কিছু নেই, সব আমরা জানি আমাদের পুরোনো নলেজ বা কনসেপ্ট থেকে, জাস্ট একটা কুইক রিভিশন। নেক্সট, at an example, you need to pause your video for 1 minute to answer this question. Answer আমরা দেখে নিচ্ছি। Categorize the following as homogeneous or heterogeneous mixture: sugar water solution, air, and mixture of pulses. খুব পরিষ্কারভাবে আমরা বুঝি বা জানি, ক্লাস 9-এর বাচ্চাও এটা বলতে পারবে যে ফার্স্ট ইজ সুগার অ্যান্ড ওয়াটার, বোঝাই যাচ্ছে দিস ইজ আ হোমোজিনিয়াস মিক্সচার, রাইট।
সেকেন্ড থিং ইজ এয়ার। এয়ার ইজ অলসো হোমোজেনাস মিক্সচার, কারণ গ্যাসগুলোকে আমরা কিন্তু আলাদা করতে পারি না। থার্ড ইজ পালসেস। এবার পালসেসকে আমরা কিন্তু আলাদা করতে পারি, দেখতে পারি যে সেখানে বিভিন্ন রকমের সাবস্টেন্সেস আছে। সো দ্যাট ইজ বেসিক্যালি অ্যান এক্সাম্পল অফ হেটেরোজিনিয়াস মিক্সচার। সো এবার যদি আমরা এখানে একটা কোয়েশ্চেন দিয়ে দিই, আবার ভিডিও পজ করতে হবে 1 মিনিটের জন্য, পজ করে এটাকে ট্রাই করতে হবে। ক্যাটেগরাইজ দ্য ফলোয়িং অ্যাজ পিওর সাবস্টেন্স অ্যাজ অ্যান্ড মিক্সচার: অ্যামোনিয়াম ক্লোরাইড, পিওর ঘি, পিওর হানি, ওয়াটার, পিওর মিল্ক। তো যদি আমরা দেখি তাহলে কি দেখতে পাবো? আমরা দেখতে পাবো যে এই ক্ষেত্রে ফার্স্ট অ্যামোনিয়াম ক্লোরাইড, যে কিনা শুধুমাত্র অ্যামোনিয়াম ক্লোরাইড, যেটাকে আমরা কিন্তু পিওর সাবস্টেন্স বলবো, কারণ এটা একটা কম্পাউন্ড, ঠিক আছে। নেক্সট পিওর ঘি, নাম পিওর খালি, বাট জিনিসটা পিওর না, ইট ইজ আ মিক্সচার। থার্ড ইজ হানি, अगेन নাম পিওর, বাট ইটস নট আ পিওর সাবস্টেন্স, এর মধ্যে অনেক কিছু মেশানো থাকে। ওয়াটার H2O ইজ আ পিওর সাবস্টেন্স, কারণ এটা একটা কম্পাউন্ড। নেক্সট হচ্ছে পিওর মিল্ক, বাট পিওর মিল্ক ইজ অলসো নট আ পিওর সাবস্টেন্স, ইট ইজ অলসো আ মিক্সচার, যেটাকে আমরা কোলয়েড বলে থাকি, ঠিক আছে। তো আমরা কি পড়লাম? আমরা যেটা আজকে পড়লাম সেটা হচ্ছে হিস্ট্রি অফ কেমিস্ট্রি, দেন আমরা ইম্পর্টেন্স অফ কেমিস্ট্রি পড়লাম, ফলোড বাই পড়লাম ম্যাটার, ঠিক আছে, দেন তার ফিজিক্যাল স্টেট, ফলোড বাই প্রপার্টিজ অফ সলিড, লিকুইড অ্যান্ড গ্যাস, দেন ম্যাটারকে ক্লাসিফাই করলাম, দেন অ্যাটম মলিকিউল কি সেটা জানলাম, দেন আমরা হোমোজেনাস হেটেরোজেনাস মিক্সচার পড়লাম। এইবার আমাদের কিছু কোয়েশ্চেন আনসার করতে হবে, এনসিআরটি থেকে আমরা করতে পারি বা অন্য কোনো রেফারেন্স বুক থেকেও আমরা করতে পারি, দ্যাটস আপ টু আস। সো আজকে এতটুকুই থাকবে। থ্যাংক ইউ এভরিওয়ান, হ্যাভ আ নাইস ডে।